হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু নতুন করে জলট্যাঙ্কে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে কিন্তু মেল ফিমেল উভয়ে আবেদন করে নিতে পারবেন। যারা বিশেষ করে জল দপ্তরে চাকরি করতে চান, বিশেষ করে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি ওয়াচ করুন, কারণ কি এখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু। এখানে মাধ্যমিক, এখানে উচ্চ মাধ্যমিক, সকল ধরনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু পোস্ট এখানে রয়েছে। তো আপনারা যদি কেউ জলট্যাঙ্কে কাজ করতে চান, এই সকল জল দপ্তরে কাজ করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি ওয়াচ করুন, তাহলে কিন্তু কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এখানে পরপর 3টে নোটিশ প্রকাশিত হচ্ছে, একসঙ্গে 3টে নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা কিন্তু 12 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কিন্তু যে আবেদন, সেই সকল পোস্ট কিন্তু এখানে দেখে নিতে পারবেন। এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি, কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে, সেটা কিন্তু আবারও কিন্তু নতুন করে জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলো বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। বারবার বলছি, এখানে কিন্তু পরপর 3টে নোটিশ প্রকাশিত হয়েছে। 3টে নোটিশের লিঙ্কই থাকবে এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনাদের জয়েন হতে হবে। এখনও বলছি, যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, কারণ কি সেখানে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক বা প্রত্যেকটি ভিডিও সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা সিভিল পোস্টের জন্য, ঠিক আছে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং পোস্ট, যারা রয়েছেন ইঞ্জিনিয়ারিং কোর্স করেছেন তাদের জন্য এটি লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে, যেখানে বেতন দাঁড়াবে 35,400 টাকা থেকে 1,24,400 টাকা পর্যন্ত আপনাদের বেতন দাঁড়াচ্ছে। এখানে কিন্তু 30 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এবার ধরুন আপনার কাছে অত কিছু নেই, সিম্পল আপনারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন। চলে আসুন 10 নম্বর পয়েন্টে, যার কোড হচ্ছে এটা। যখন অনলাইনে আবেদন করবেন, এখানে কিন্তু যে 3টে নোটিশ প্রকাশিত হচ্ছে, দুটো কিন্তু অফলাইনের মাধ্যমে, ঠিক আছে। এই নোটিশটি আমি যেটা অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই নোটিশটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। এবার আপনারা যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান, তারও যে লিঙ্ক সেটাও কিন্তু আমি আপনাদের প্রোভাইড করে দেবো। বারবার বলছি, এই সকল আবেদন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে থাকে, কারণ জল দপ্তরে যে কোনো রকম রিক্রুটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে থাকে। এই সকল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরি। এখানে দেখুন, যখনই আবেদন করতে যাবেন, একটি যে পোস্ট কোড, সেই পোস্ট কোড আপনাদের অনলাইনে আবেদন করার সময় লাগবে। এটা হচ্ছে পোস্ট কোড, মাথায় রাখবেন 10/24, ঠিক আছে। এই মাল্টিটাস্কিং স্টাফ, ধরুন আপনারা জল দপ্তরের অফিসে কাজ করবেন, জল দপ্তরের বিভিন্ন রকম যে সকল অফিসগুলি রয়েছে, সেটা গ্রাম অঞ্চলে হোক শহরাঞ্চলে হোক, সেই সকল অফিসগুলিতে কাজ করবেন, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। মাল্টিটাস্কিং স্টাফ MTS পোস্টের জন্য বিভিন্ন ধরনের গ্রুপ সি কাজগুলি এখানে আপনারা পেয়ে থাকবেন, যেটা শর্ট ফর্মে বোঝা হয় মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। এখানে লেভেল 1 হিসেবে বেতন পাবেন। বেতন আপনাদের যেটা দাঁড়াচ্ছে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন কিন্তু পেয়ে যাবেন। এরপরে দেখুন, বিটুইন আপনাদের যে বয়স লাগবে, যাদের বয়স 18+, ঠিক আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 25 ইয়ার্সের মধ্যে, যাদের বয়স 25 মানে 25 বছরের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। এবার ধরুন আপনি SCর সঙ্গে ST যদি হয়ে থাকেন, বয়সের 5 বছর, এখানে অবশ্যই ছাড় যেটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। আর ওবিসিরা যে বয়সে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। পরবর্তীতে চলে আসবো মাস্টার ক্লাস 3rd ক্লাস, ঠিক আছে। মাস্টার 3rd ক্লাসে চলে আসবো, যার কোড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লেভেল 2 অনুযায়ী বেতন রয়েছে। এখানে 30 ইয়ার্স অনুযায়ী আবেদন করা যাবে। এখানে দেখুন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে যে বেতন, সেটা কিন্তু পেয়ে যাবেন। এবার ধরুন আপনারা কেউ ড্রাইভার পোস্টে আবেদন করতে চান, যার পোস্ট কোড এখানে দেখে রাখুন। এবার ড্রাইভার পোস্টে আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন স্টাফ কার ড্রাইভার, যেখানে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে। এখানে নর্মালি আপনাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অথবা 8 পাস শিক্ষাগত যোগ্যতা, 30 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। এবার এখানে কিন্তু একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনাদের প্রয়োজন পড়বে, অথবা যদি এখানে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে সঙ্গে হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স যেটা বলা হয়, ঠিক আছে, কমার্শিয়াল নয়, কিন্তু কমার্শিয়াল নট প্রাইভেট, অনলি হেভি ড্রাইভিং লাইসেন্স। যে কোনো চাকরির ক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটি জায়গায় কিন্তু হেভি ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়। তো যাদের কাছে কমার্শিয়াল রয়েছে, আমি আপনাদের বলবো অনলাইনের মাধ্যমে খুব সহজেই কিন্তু হেভি ভেহিকলসও করা যায়। যারা প্রাইভেট গাড়ি রয়েছে, মানে LMB, তারা কিন্তু সবার প্রথমে
কমার্শিয়াল করবেন, কমার্শিয়াল থেকে হেভিতে যাবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা কিন্তু তার যে অনলাইনে অ্যাপ্লিকেশন কী করে করতে হয় সেই অ্যাপ্লিকেশনে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু আগেই সেই সকল দিয়েছি, 2020 সালেই আমি সেই সকল আবেদন প্রসেস কিন্তু জানিয়ে দিয়েছি, সেম প্রসেস এখনও রয়েছে, ঠিক আছে। এরপরে দেখুন এখানে লেভেল 2 অনুযায়ী বেতন পাবেন যারা কার ড্রাইভার মানে ড্রাইভার পোস্টে আবেদন করতে চান। 19,900 টাকা থেকে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। 30 ইয়ার্স তো এখানে রয়েছেই, সঙ্গে কিন্তু বয়সের ছাড় অবশ্যই এখানে পাবেন। 7 নম্বর পোস্টে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার সেকেন্ড ক্লাস, যেখানে 7/24 এখানে কিন্তু কোড নাম্বার রয়েছে। লেভেল 4 অনুযায়ী বেতন এখানে প্রোভাইড করা হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। 35 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে হবে। এরপরে স্টোর কিপার, ঠিক আছে, স্টোর কিপার অনেকে কাজ করতে চান। স্টোর কিপারে যদি আপনারা কাজ করতে চান তাহলে কিন্তু 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে এখানে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। 25 ইয়ার্সের মধ্যে আপনাদের এখানে কিন্তু যে বেতন এখানে যে বয়স সেটা কিন্তু থাকতে হচ্ছে। এরপরে ড্রাগ কন্ট্রোল অপারেটর নিয়োগ করতে চলেছে, এখানেও খুব ভালো মাপের বেতন রয়েছে। জুনিয়র অ্যাকাউন্ট অফিসার রয়েছে আরেকটি। এরপর দেখতে পাচ্ছেন লাইসেন্স ইঞ্জিনিয়ারিং ড্রাইভার রয়েছে, ঠিক আছে, এখানে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 30 ইয়ার্সের মধ্যে। এরপরে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে হায়ার কোয়ালিফিকেশন থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 80 পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে কিন্তু আপনারা শূন্যপদ দেখতে পাচ্ছেন। এরপরে আমি সরাসরি চলে এসেছি কোয়ালিফিকেশনে, ঠিক আছে, কারা কারা আবেদনের যোগ্য। তো এখানে দেখুন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং চা হয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফি সার্ভের পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এটা আমি বাদ দিলাম, এটা যাদের ইঞ্জিনিয়ারিং রয়েছে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। আমি সর্বপ্রথমে চলে আসবো যারা সকলে আবেদন করতে পারবেন, কোনো কিছু অভিজ্ঞতার নেই। লাইসেন্স ইঞ্জিনিয়ার লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার যে পোস্ট রয়েছে এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট অর ইটি ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। এখানে বুঝতে পারছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ডের আন্ডারে যদি কেউ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করে থাকেন, সঙ্গে বলা আছে সার্টিফিকেট ইন কম্পিটিটিভ অ্যাস লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার পোস্টে আপনার কিন্তু যে সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে। আমি জানি না এটা কোন সার্টিফিকেট, এটা আমি প্রথম দেখছি। যদি কারো থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু সুইমিং আপনাদের জানতে হবে, তাহলে আবেদনটি করে নিতে পারছেন। ডিজারেবল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, না থাকলেও আবেদনের যোগ্য। এরপরে দেখতে পাচ্ছেন যে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার পোস্টের জন্য ডিগ্রি লাগবে ইন কমার্স নিয়ে, আপনাদের কিন্তু রিকগনাইজড ইউনিভার্সিটি 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে অফ ক্যাশ নিয়ে, কমার্শিয়াল অ্যাকাউন্ট নিয়ে। এই সকল যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করবেন। এরপরে ড্র্যাগ কন্ট্রোল, সেখানে ড্র্যাগ কন্ট্রোল অপারেটর, যেখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। সঙ্গে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইন কম্পিটেন্স অ্যাজ ড্রাইভার 1 ক্লাস উইথ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন পড়বে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ধরুন এটা আপনাদের নাই। স্টোর কিপারে চলে আসবেন, যেখানে বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি স্টোরে আপনাদের যদি 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এখানে আবেদন করে নিতে পারবেন। এরপরে দেখুন এখানে কি বলা হয়েছে মাস্টার সেকেন্ড ক্লাস, যেখানে আপনাদের সার্টিফিকেট ইন কম্পিটেন্সি ইন মাস্টার সেকেন্ড ক্লাস নিয়ে আপনাদের কিন্তু সার্টিফিকেট থাকতে বলা হয়েছে, সঙ্গে সুইমিং জানতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবার যারা কার ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবেন, শুড প্রসেস ভ্যালিড, এখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে। শুড অলসো গুড এক্সপিরিয়েন্স ড্রাইভিং অ্যাট লাস্ট 2 ইয়ার্স অ্যান্ড অ্যাট লাস্ট নলেজ ইন মোটর মেকানিজম। এখানে মানে যেটা খুবই ভালোভাবে বলা হয়েছে যে আপনাদের একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক, সঙ্গে কিন্তু যে গাড়ি মেরামত কিছু না কিছু একটু গাড়ির ড্রাইভিং যে মেরামত করার অভিজ্ঞতা সেটা আপনাদের মাঝখানে থাকতে বলেছে। মিডল স্কুল সার্টিফিকেট, এখানে শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করে নিতে পারছেন, ঠিক আছে। 8 পাস শিক্ষাগত যোগ্যতা আর একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, আর ছোটোখাটো গাড়ি মেরামত করার কাজ জানতে হবে, তাহলে আবেদনটি করতে পারছেন। এরপরে মাস্টার 3rd ক্লাস, যেখানে সার্টিফিকেট লাগবে মাস্টার 3rd ক্লাসের, সঙ্গে সুইমিং জানতে হবে। এরপরে মাল্টিটাস্কিং স্টাফ, শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফ এমন একটি পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র কি বলা হয়েছে মাধ্যমিক পাশে লাগবে, আলাদা কোনো রকম এক্সপিরিয়েন্স বা যোগ্যতার এখানে কিন্তু প্রয়োজন পড়ছে না। তো মাল্টিটাস্কিং স্টাফ সকলের জন্যই খুবই প্রিয়, মেল ফিমেল উভয় কিন্তু আজকের যে পোস্টগুলি দেখিয়ে দিচ্ছি মেল ফিমেল উভয় কিন্তু আবেদনগুলি করে নিতে পারবেন। ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে চাওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু আপনাদের ডিগ্রি লাগবে, যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিভিল, মেকানিক্যাল,
এই সকল ইঞ্জিনিয়ারিং আপনাদের কিন্তু জানতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। আমি বারবার বলেছিলাম SC ST হয়ে থাকলে বয়সে ছাড় পেয়ে যাবেন, তবে এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের প্রয়োজন পড়ছে। জেনারেল যারা OBC সকলের জন্য 500 টাকা, SC ST PWD EWS ইকোনমিক্যাল ওয়ার্কার পোস্টের জন্য এখানে 200 টাকা ফি লাগবে। আর এটি কিন্তু নেট ব্যাঙ্কিং, যখন আপনারা অনলাইনে আবেদন করবেন থ্রু নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে যে ফি পেমেন্ট সেটি কিন্তু করিয়ে নিতে পারবেন। এর অফিসিয়ালি সাইটের লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে, ঠিক নিচে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। এরকম কিন্তু আরও 2টো নোটিশ রয়েছে যেটা অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো চলো সরাসরি সেই অফলাইনের ফরম্যাটগুলি দেখে নেওয়া যাক। তার আগে যদি আমি আপনাদের বলে থাকি, এখন যে রিক্রুটমেন্টের নোটিশটি দেখালাম জল দপ্তরে, সেটা যদি আপনারা ডাউনলোড করতে চান, এক কথায় আমি এই পেজটির লিঙ্ক প্রোভাইড করে দিব টেলিগ্রাম গ্রুপে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু রিড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে যদি আপনারা অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমি দেখিয়ে দিলাম অ্যাডভার্টাইজমেন্ট, সেটা দেখতে, আর যদি আপনারা কেউ ইনস্ট্রাকশন পড়তে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনারা এখানে যদি লগ ইন করতে চান এখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করতে হলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু রেজিস্টার, জাস্ট এখানে ক্লিক করুন। রেজিস্ট্রেশন কিন্তু একেবারে আপনারা করে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি আরেকটি নোটিশ, মানে 2 নম্বর নোটিশটির মধ্যে চলে এসেছি। এরকমই কিন্তু আরেকটি নোটিশ এখানে রয়েছে, তো অতগুলি দেখানো সম্ভব নয়, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সিনিয়র এখানে কনসালটেন্টস পোস্ট রয়েছে, সিনিয়র কনসালটেন্টস যে সকল পোস্টগুলি রয়েছে, মানে বিভিন্ন ধরনের পোস্টে এই সকল রয়েছে। এরপরে ড্র্যাগিং এক্সপার্ট পোস্ট রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে ফায়ারওয়ে মেকানিজম ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং পোস্ট রয়েছে, ফাইন্যান্স পোস্ট রয়েছে, সোশ্যাল অফিসার, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সকল পোস্টগুলি কিন্তু এখানে দেখতে পারবেন। টোটাল 8 ধরনের এখানে পোস্ট রয়েছে, যেখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই সকল পোস্ট, মানে এই সকল কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। বেতনও খুব ভালো রয়েছে এই পোস্টটির জন্য। 1,25,000 টাকা থেকে আপনারা কিন্তু এখানে যে বেতন সেটা কিন্তু স্টার্ট পেয়ে যাচ্ছেন, মানে খুব ভালো মাপের একটি বেতন এখানে আপনারা পেয়ে যাবেন। তবে এই সকল আবেদন করার জন্য অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে ফর্মেটটি একদম নিচের দিকে আপনারা পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা যে অফলাইনে ফর্মেট সে সকল কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে দেখে শুনে বুঝে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে। কিছু কিছু পোস্টের জন্য দেখতে পাচ্ছেন যে 50,000 টাকা পার মান্থ পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় কিন্তু এই যে কাজ, এই কাজগুলি আপনারা পাবেন, যেখানে আপনাদের যে রাজ্যের নাম সেটাও কিন্তু এখানে উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।